ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরজিৎ অ্যান্ড ঈশিতা ব্লগস। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তাই তোমাদের জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে এই রথযাত্রা উপলক্ষে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির স্কন মন্দিরে। আমি, সুরজিৎ আর ঋত্র, আর আমাদের সাথে আছে তৃষা। আমরা চারজনে মিলে আজকে চলে যাচ্ছি শিলিগুড়ি স্কন মন্দিরে। চলো তোমাদের দেখাবো স্কন থেকে যে 3টে রথ বেরায়, পুরো তোমাদের যতটা আমরা পারবো তোমাদেরকে কভার করার চেষ্টা করবো। তাহলে চলো। তো গাইজ আমরাও সবাই যাচ্ছি এখন একসাথে রথযাত্রা। এখানে তৃষা আছে, নানু আছে। নানু দেখাও, টাটা করে দেবো। এই যে এদিকে এদিকে টাটা করে দে, টাটা করে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি স্কন মন্দিরে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে স্কন। বন্ধুরা, আমরা চলে আসছি এখন স্কনের উদ্দেশ্যে। আর দেখো রাস্তায় কত ভক্তবৃন্দরাও আস্তে আস্তে এগিয়ে আসছে স্কনে যাবে বলে। স্কনের গেটের বাইরে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাটও বসেছিল। আর সেদিন কিন্তু স্কনের 3টে গেটই খুলে দেওয়া হয়েছিল রথযাত্রার উদ্দেশ্যে। যেহেতু রথযাত্রা স্কনেও পালিত হয়ে থাকে, তাই জন্য স্কনের কিন্তু অন্যান্য দিনের তুলনায় ভিড়টা বেশ ভালোই ছিল। আর এই স্কন মন্দিরটা হচ্ছে এমন একটা জায়গা না, যেখানে আসলে আমাদের মনটা সত্যি একটা অন্যরকম অনুভূতি হয়ে যায়। আর অন্যান্য দিনের তুলনায় জানি না আমার কেন মনে হচ্ছিল মন্দিরটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। আর সেদিনের ওয়েদারটাও ছিল কিন্তু বেশ ভালো, একটুও বৃষ্টি হয়নি। আর দেখো মন্দিরের চারিপাশে কত ভক্তবৃন্দদের সমাগম। এইবার কিন্তু রথযাত্রা আমাদের প্রথম ইস্কনে আসা। এবার আমি আর সুরজিৎ প্রথম ইস্কনে আসলাম রথযাত্রায়। তারপর আস্তে আস্তে আমরা মেন মন্দিরে মানে আমাদের রাধা মাধবের কাছে প্রবেশ করছি। আর তোমরা দেখো রাধা মাধবের মন্দিরে কত ভক্তদের সমাগম, কত ভক্তবৃন্দ এসছে রাধা মাধবের কাছে আশীর্বাদ গ্রহণ করার জন্য। আর তোমরা দেখো কি সুন্দর অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে রাধা মাধবকে, মানে এই অপরূপ সৌন্দর্য বলে প্রকাশ করার মতো। হরে রাম 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 হরে হরে। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি ভেনাস মোড়ে। এখন এই যে সন্টু দাঁড়িয়ে আছে, এখানটায় রথ আসবে এদিক দিয়ে। তো দেখা যাক কতক্ষণে রথটা আসে। এখানে নানু বাঁশি বাজাচ্ছে, নানু ওয়েট করছে, আর তৃষাও এসে গেছে। আমরা 3জন মিলে ওয়েট করছি, দেখি কতক্ষণে রথটা আসে। এসে যাবে, আর 5 মিনিটের মধ্যে এসে যাবে। দেখি কতক্ষণে আসে রথটা। এখনই আসলেই আমরা রথের সাথে যাব, রথ টানবো একসাথে সবাই মিলে। দেখো তোমরা। আর এই রথযাত্রা উপলক্ষে কিন্তু ভক্তবৃন্দদের জন্য টিফিনেরও একটা ব্যবস্থা করা হয়েছিল।
गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय गोपाल राधा 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 परमात्मने क्लेशनाशाय गोविंदाय नमो नमः। नमस्ते 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 रमणीकांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिदान श्रेष्ठ आस्ते 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 नमस्ते चलिए चलिए धीरे धीरे चलिए धीरे धीरे चलिए। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणासिंधु दीनबंधु जगतपथे गोपीशा गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। राधे वृंदावनेश्वरी विश्ववासु विना रमा शंभु ब्रह्मा अमरपति गणेशार्चित हुडे जगन्नाथ स्वामी नापधामी हरे कृष्णा हरे कृष्णा। दाड़ा कुछ कानबे ना। রথ টেনে আমরা সোজা চলে আসলাম গুঞ্চিটা মন্দিরে। গুঞ্চিটা মন্দির হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এই গুঞ্চিটা মন্দির করা হয়েছে শিলিগুড়ির ডাবগ্রাম মাঠে। এই এক সপ্তাহ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিন প্রভুরই এই গুঞ্চিটা মন্দিরে দর্শন পাওয়া যাবে। আর প্রভুদের দর্শনের উদ্দেশ্যে তোমরা দেখতেই পারছো এখানেও অনেক ভক্তদের সমাগম হয়েছে। এই গুঞ্চিটা মন্দিরেই মহাপ্রভুর ভোগের ব্যবস্থা করা হয়েছিল, তাই সুরজিৎ নির্দিষ্ট মূল্য দিয়ে মহাপ্রভুর ভোগের টিকিট কেটে নিল, আর তারপর মহাপ্রভুর ভোগ সুরজিৎ নিয়ে নিচ্ছে। রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম হিন্দু ধর্মের প্রধান উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসবও বিশেষভাবে পালিত হয়। এছাড়া ইসকনেরও ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। তোমরা যারা শিলিগুড়িবাসী এবার ইসকনের রথযাত্রায় সামিল হতে পারোনি, আশা করছি তোমরা আমাদের ভিডিওটার মধ্যে পুরো রথযাত্রাটাকে উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমাদের অনেক ভালোবাসা দেবে, আর আমাদের পাশে থাকবে। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চট করে সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।